আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণনা। হজ্জের মৌসুমে আরাফাতের ময়দানে একজন সাহাবী উটের পিঠে চড়ে তিনি যাচ্ছিলেন, থেকে তিনি পড়ে তার ঘাড়টা মটকে যায়। ঘাড় মটকে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন এই যে লাশ ধোয়াচ্ছিল সাহাবীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুত পবিত্র করতে বললেন এবং এই লাশটা ধোয়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন এবং সেই পানিতেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ইয়ের পাতার মিশ্রণ ঘটাইতে বলেছিলেন। তো লাশ ধোয়ানোতে গরম পানি যখন করানো হয় তখন এখানে বড়ই পাতা দেওয়ার উদ্দেশ্যটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন মারা গিয়েছিলেন তখন তার যখন লাশ ধোয়ানোর জন্য পানি প্রস্তুত করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং যাওয়ার কি বললেন, 3 বার অথবা 5 বার পানি দিয়ে ধৌত করো এবং পানিটা যখন তুমি রেডি করবা গোসলের জন্য তার মধ্যে বড়ই পাতার সংযোগ ঘটাও। এখন আমরা আদেশটা পাইলাম যে নবীজি বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হবে তখন বড়ই পাতা, এই যে সিদর, এই সিদরটা সংযুক্ত করতে। এখন এটা মূলত সংযুক্ত কেন করা হয় আপনারা সকলেই জানেন, বর্তমান বিজ্ঞানও কিন্তু এই কথা বলছে যে বড়ই পাতার মধ্যে অ্যান্টিসেপটিক মানে ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করার মতো উপাদান আছে।